ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা আপনাদের সামনে রক্তে লেখা মে দিবস শিরোনামে একটি অসাধারণ গল্প শেয়ার করব। আপনার যদি সত্যিই জ্ঞান আহরণের আগ্রহ থাকে তাহলে গল্পটি আপনার জন্য। অপ্রয়োজনীয় ভিডিও দেখে সময় নষ্ট না করে গল্পটি শুনুন। ওয়েলকাম টু রেহমান স্টোরি ক্যানভাস। আজ মে দিবস। অনেকে একে শুধু শ্রমিক দিবস বলে পাশ কাটিয়ে যায়, কিন্তু সত্যটা হলো এটা শুধু একটা দিন নয়, এটার পেছনে লুকিয়ে আছে রক্ত, কান্না আর এক দীর্ঘ সংগ্রামের ইতিহাস। একটা সময় ছিল যখন মানুষকে মানুষ হিসেবে দেখা হতো না। শ্রমিক মানেই ছিল কাজ করার মেশিন। কারখানার ভেতরে তারা কাজ করত 12 ঘন্টা, 14 ঘন্টা, কখনো 16 ঘন্টা পর্যন্ত। না ছিল বিশ্রাম, না ছিল ন্যায্য মজুরি, আর না ছিল কোনো সম্মান। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে তারা বাড়ি ফিরত, কিন্তু পরের দিন আবার একই চক্র। তখনই একদিন এই অন্যায়ের বিরুদ্ধে তারা দাঁড়িয়ে গেল। 1886 সালের এক মে শিকাগো শহরের রাস্তায় নেমে এলো হাজার হাজার শ্রমিক। তাদের দাবি খুব বড় কিছু ছিল না। দিনে 8 ঘন্টা কাজ চাই। শুনতে সহজ, কিন্তু তখন এই দাবিটাই ছিল এক ধরনের বিদ্রোহ। দিন যেতে লাগলো, প্রতিবাদ বাড়তে লাগলো। তারপর এলো 4 মে, একটি দিন যা ইতিহাসে রক্ত দিয়ে লেখা। সেই দিন একটি শান্তিপূর্ণ সমাবেশ চলছিল। হঠাৎই ঘটে যায় ভয়াবহ হে মার্কেট অ্যাফেয়ার। একটি বোমা বিস্ফোরণ, চারদিকে আতঙ্ক। পুলিশ গুলি চালাতে শুরু করল। মাটিতে লুটিয়ে পড়ল অসংখ্য শ্রমিক। কারো বাবা, কারো ভাই, কারো স্বপ্ন। সেদিন হয়তো তারা বেঁচে ছিল না, কিন্তু তাদের স্বপ্ন বেঁচে ছিল। তাদের রক্তে লেখা হয়েছিল, আমরা মানুষ, আমাদের অধিকার চাই। এই আত্মত্যাগ, এই সংগ্রাম পুরো পৃথিবীকে নাড়িয়ে দেয়। 1889 সালে সেকেন্ড ইন্টারন্যাশনাল ঘোষণা দেয়, 1 মে হবে শ্রমিকদের অধিকার আদায়ের দিন। তারপর থেকে প্রতি বছর এই দিনটি বিশ্বজুড়ে পালিত হয়, শ্রমিকদের সেই ত্যাগকে স্মরণ করে। আমাদের এই বাংলাদেশেও এই দিনটি শুধু একটি ছুটি নয়, এটা একটা সম্মান। কারণ এই দেশের প্রতিটি উন্নয়নের পেছনে আছে একজন শ্রমিকের ঘাম। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো, যে ঘরে থাকো, যে শহরটা দেখো, সবকিছুর পেছনে আছে তাদের পরিশ্রম। আজ আমরা 8 ঘন্টা কাজ করি, ছুটি পাই, অধিকার নিয়ে কথা বলি, কিন্তু একটা প্রশ্ন, এই অধিকার কি এমনিতেই এসেছে? না, এটা এসেছে কারো রক্তের বিনিময়ে, কারো জীবনের বিনিময়ে। তাই আজকের এই মে দিবস শুধু একটা দিবস নয়, এটা একটা প্রতিজ্ঞা। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর প্রতিজ্ঞা, শ্রমিকের সম্মান রক্ষার প্রতিজ্ঞা। এই গল্প আমাদের শেখায়, আজ আমরা যে অধিকারগুলো স্বাভাবিকভাবে ভোগ করি সেগুলো সহজে আসেনি, এসেছে অসংখ্য মানুষের ত্যাগ আর রক্তের বিনিময়ে। শ্রমিকরা কেবল কাজের মানুষ নয়, তারা সমাজ ও উন্নয়নের প্রকৃত নির্মাতা। অন্যায়ের সামনে নীরব থাকা মানে সেই অন্যায়কে আরও শক্তিশালী করা। তাই প্রতিটি মানুষের উচিত শ্রমিকদের সম্মান করা, তাদের অধিকার রক্ষা করা এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে দাঁড়ানো। গল্পটি বন্ধুদের সাথে শেয়ার করো। গল্পটি কেমন লেগেছে এবং কেমন গল্প শুনতে চাও কমেন্ট করে জানাও। রহমান স্টোরি ক্যানভাসের সাথে থাকো, যাতে আমরা একসাথে শক্তি ও জ্ঞানের এই পথে এগিয়ে যেতে পারি। সুন্দর সুন্দর গল্প পেতে ফলো, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের সাথেই থাকো। ধন্যবাদ।